नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर तैरी करे देखाबो कानुज माछ दिए हालका पातला एकटा रेसिपि। तो आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। और अनेक दिन पर आबारो आमी उनुनेर मধ্যে आजके रान्ना करे आपनादेर देखाबो। प्रथमे आमी उनुनटाके धरिये नेब। उनुनटा धरानो हये गेछे, कड़ाइटा बसिए देब। एदिके कड़ाइटा गरम होबे। एखाने आमी दुटो कानुज माछ नियेछि। जेहेतु प्रतिदिन बृष्टि होच्छे, बृष्टिर मध्य आपनादेर दादा भाई पेयेछे और कानुज माछ खावा किन्तु खूबई उपकार। और एखाने आमी किछु सब्जी केटे नियेछि, मिष्टि कुमड़ोर डाँटा, आलू, पटल और काँचा कला। प्रथमे आमी कानुज माछेर मध्य लबण हलुद दिए भालो करे किन्तु मेखे नेब। एदिके कड़ाइटा गरम हये गेछे, कड़ाइयेर मध्य दिए दिচ্ছি आमी सरिषार तेल। और तेलटा किन्तु अल्प परिमाणे देब। और এই মাছগুলো ভাজার সময় প্রচুর কিন্তু তেলগুলো গায়ের মধ্যে ছিটকে ছিটকে আসে। হলুদ লবণ দিয়ে ভালো করে আমি মাছগুলো মেখে নিলাম। আর মাছ থেকে কিন্তু ডিমও বেরিয়েছে। আর এই কানুজ মাছের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো একদিক ভাজা হলে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে যথেষ্ট। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে ওই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আবারও থালার মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কিন্তু আর সামান্য একটুখানি তেল দিয়ে দেব। আর মাছের ঝোলটা কিন্তু অল্প তেলেই রান্না করব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিলাম কাঁচা কলা, আলু, পটল। এই সবজিগুলো হালকা করে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দেব মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো একদম মানে জ্বালা জ্বালা কচি কচি ডাঁটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু এই সবজিগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও রান্না করা যায়, খেতে খুব ভালো লাগে। আর যেহেতু উনুনে অনেক দিন পর রান্না করছি, উনুনটা কিন্তু ঠিকমতো জ্বলছেও না, প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল রান্না করতে। আর আমি যেখানে রান্না করি সেই জায়গাটা কিন্তু পুরো ভিজে গেছে, সেই জন্য আমাদের ঘরের মানে সাইডে বারান্দা, সেখানেই আমি রান্না করছি। সবজিটা কষানো হয়ে গেছে, এরপর আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি করে দিলাম, ডাঁটা, আলু, কাঁচা কলাগুলো সেদ্ধ হবে। আর কানুজ মাছের কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে ঝোলের মধ্যে মাছের যে একটা গন্ধ সেগুলো কিন্তু ঢুকে যাবে। আর কানুজ মাছের এই হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এই ঝোলটা কিন্তু রোগীদেরও খাওয়া খুবই উপকার। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।